আগামী 15, 16 ও 17 জুন রাজ্য জুড়ে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, আপনার এলাকায় কোন জায়গায় কবে এই শিবির হবে তার কিন্তু লিস্ট ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে সেই লিস্ট দেখতে পাচ্ছেন। আপনার এলাকায় বা আপনার ব্লকে কোন জায়গায় কত তারিখে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে এবং এই শিবিরে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেই লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে। তো কিভাবে আপনি খুঁজবেন যে আপনার এলাকায় বা আপনার পাড়ায় জনকল্যাণ শিবির কত তারিখে কোন জায়গায় বসছে, সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন jks.wb.gov.in অথবা আপনারা গুগলে জেকেএস লিখে সার্চ করবেন, ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন। সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা জনকল্যাণ শিবিরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আমরা এখন সরাসরি জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আপনার লোকেশন দেখতে পারবেন, অর্থাৎ আপনার এলাকায় কবে নাগাদ কোথায় এই জনকল্যাণ ক্যাম্প বসবে। এবার যদি নিচের দিকে চলে আসেন দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট দেওয়া হয়েছে যে এই জনকল্যাণ শিবিরে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আগে আপনাদের প্রকল্প নামগুলি দেখাই, তারপরে দেখাই যে আপনার এলাকায় কবে কোন তারিখে বা কোন জায়গায় জনকল্যাণ শিবির হবে সেই লিস্ট আপনি কিভাবে দেখবেন। তো এই যে জনকল্যাণ প্রকল্প বা ক্যাম্প, এই ক্যাম্পে কিন্তু আপনারা আধারের দেখতে পাচ্ছেন আধার এনরোলমেন্ট শিডিং, আধারের কাজ করতে পারবেন। অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অ্যাগ্রিকালচারের চাষের বা জমির যাবতীয় কাজ করতে পারবেন। অন্নপূর্ণা যোজনা, যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান বা কোনো সমস্যা রয়েছে সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন। অটল পেনশন যোজনায় আবেদন করতে পারবেন। পরবর্তী আয়ুষ্মান ভারত কার্ড যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা BMSSY, যেটা আপনারা অনেকেই তৈরি করেছেন, সেই প্রকল্পের কোনো সমস্যা হলে বা নতুন করে আবেদন করতে চাইলে আপনারা ক্যাম্পে গিয়ে কিন্তু সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ CAA, যারা CAA তে অ্যাপ্লাই করতে চান, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, যদি আপনি CAA তে আবেদন করতে চান তাহলেও কিন্তু আপনি এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে সেই আবেদন করতে পারবেন। পরবর্তী দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ই-শ্রম কার্ড আপনারা তৈরি করতে পারবেন। জয় জোহার প্রকল্প অর্থাৎ ভাতা প্রকল্প, সেই ভাতা প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। জব কার্ড অর্থাৎ ভিভিজি রামজি, এই যে জব কার্ড বা 100 দিনের কাজ, সেটাও আপনারা করতে পারবেন। অনেকের KYC কমপ্লিট হয়নি, সেই KYCও করতে পারবেন। পাশাপাশি জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কন্যাশ্রী বা বেটি বাঁচাও যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প রয়েছে অথবা কন্যাশ্রী প্রকল্প, তার জন্যও কিন্তু আবেদন করতে পারবেন। কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে। মাইনার কারেকশন রয়েছে অর্থাৎ জমির যে ছোটোখাটো ভুল রয়েছে সেগুলি আপনি কারেকশন করতে পারবেন। তারপরে রয়েছে মুদ্রা লোন, যদি কারোর মুদ্রা লোনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মুদ্রা লোনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। মিউটেশন অর্থাৎ জমির যে মিউটেশন তার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবার NAPS এর জন্য আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী NATS, এই স্কিমের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ যাবতীয় যে প্রকল্প রয়েছে, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, যেটা NSAP-র মধ্যে পড়ছে, সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ভাতার জন্য আবেদন করতে পারবেন বা ভাতার যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু সমাধান করতে পারবেন। পাট্টার জন্য আবেদন করতে পারবেন। PM গরিব কল্যাণ অন্ন যোজনা, এর জন্য আপনারা আবেদন করতে পারবেন। রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী PM জীবন জ্যোতি বীমা যোজনা, বীমার জন্য আবেদন করতে পারবেন। PM শ্রমযোগী মানধন যোজনা, মানধন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী PM সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। PM উজ্জ্বলা যোজনা, ফ্রি গ্যাস কানেকশন, এর জন্য কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। PM মৎস্য কিষাণ সমৃদ্ধি, এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। PM স্বনিধি স্ট্রিট ভ্যান্ডার লোন যেটা রয়েছে তার জন্য আপনারা আবেদন করতে পারবেন। PM স্বনিধি স্ট্রিট ভ্যান্ডার লোন রয়েছে। PM বিশ্বকর্মা প্রকল্পে যারা আবেদন করতে চাইছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এইরকম কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা রয়েছে অর্থাৎ জিরো ব্যালেন্স যে সেভিংস অ্যাকাউন্ট, তার জন্য আপনারা আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী বিকাশ যে যোজনা, সেই যোজনার জন্য আবেদন করতে পারবেন। প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
পরবর্তী প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে। এর পরবর্তী সোয়েল হেলথ কার্ড রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, রোজগার সেবা পোর্টাল রয়েছে, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা RKSY 1 RKSY 2 এর জন্য আপনারা আবেদন করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ বাচ্চা মেয়েদের যে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টয়লেট, যদি আপনার বাড়িতে গ্রামীণ টয়লেট না থাকে বা পাকা বাথরুম না থাকে তাহলে কিন্তু আপনারা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আবেদন করতে পারবেন। উদ্যম রেজিস্ট্রেশন, যাদের উদ্যম সার্টিফিকেটের প্রয়োজন তারাও কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে উদ্যম রেজিস্ট্রেশন করাতে পারবেন। উৎকর্ষ বাংলা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী রয়েছে WB মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের যে সমস্ত স্কিম রয়েছে তার জন্য আপনারা আবেদন করতে পারবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পশ্চিমবঙ্গের জন্য যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এরকম কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প রয়েছে যেটা আপনারা জনকল্যাণ শিবির যে ক্যাম্প বসবে 15, 16, 17 তারিখ সেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। এবার আপনার এলাকায় কবে নাগাদ বা কোন জায়গায় এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে সেটা দেখতে হলে একদম উপরে চলে আসবেন, দেখতে পারবেন লোকেট ইওর শিবির অপশন রয়েছে। লোকেট ইওর শিবির এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি লিস্ট আপনার সামনে চলে আসবে। তো এখানে পরবর্তী লিস্ট চলে এসেছে, যেখানে প্রথমে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন, আপনার কোন জেলা। সিলেক্ট করার পর পেয়ে যাবেন লোকাল বডি বা ব্লক, এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড, অর্থাৎ এখান থেকে আপনাকে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম্বার সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা আপনার যে ওয়ার্ড নাম্বার সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু এখানে সম্পূর্ণ লিস্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে লোকেশন, এখানে কিন্তু 15/6/2026 এখানে জায়গার নাম দেওয়া রয়েছে, কোন জায়গায় ক্যাম্প বসবে। এই জায়গায় কিন্তু 15/6/2026 এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। পরবর্তী লোকেশনে দেখতে পাচ্ছেন 16/6/2026 সেখানেও কিন্তু অনুষ্ঠিত হবে। পরবর্তী 17/6/2026 সেখানেও কিন্তু এখানে লোকেশন দেওয়া রয়েছে, কোন লোকেশনে আপনার জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আপনার এলাকায় কবে কোন জায়গায় ক্যাম্প বসছে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু যাবতীয় যে সমস্ত প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আবেদন বা অভিযোগ আপনারা জানাতে পারবেন। তো এভাবে আপনারা অনলাইন থেকে খুঁজে নেবেন যে আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে জনকল্যাণ শিবির বসছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন প্রকল্পের সুবিধা আপনারা এই শিবিরের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের জনকল্যাণ শিবির নিয়ে একটি সম্পূর্ণ নতুন আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।